हाई एवरीवन वेलकम बैक टू ए न्यू व्लॉग। तो आज के हमारे शिमलाते डे 2। तो কালকে থেকে তো সেরকম কোনো ঘোরাঘুরি হয়নি, আজকে থেকে আমাদের মেনলি ঘোরাঘুরিটা স্টার্ট হবে। তো আজকে আমরা যাব কুফরিতে, আর কোথায় যাব, আর কোথাও যাব, মানে শিমলাতেই থাকবো আর কি। তো সেগুলোই ঘুরবো, আর যেগুলো ঘুরবো চলো তোমাদের সাথেও শেয়ার করব। তো এখন বেজে গেছে প্রায় সকাল 9টা, এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, যাব গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে সবাই মিলে একসাথে বেরোবো। তো চলো আজকে আমার আউটফিটটা দেখে নাও। এই একটা টপ আর জিন্স পরেছি, আর চলো উজ্জ্বল কি পরেছে সেটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওর আউটফিট। আর এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা যে কি বলবো, একটা সাইডে জঙ্গল। হ্যাঁ, এই সাইডটা তো পুরো জঙ্গল। কালকে তো আমরা নিচে অনেকটা নেমেও ছিলাম, যেটা দেখিয়েছিলাম তোমাদের। এখানকার ওয়েদারটা বেশ সুন্দর, মানে সেরকম যে জমকালো ঠান্ডা সেরকম না, মানে আমরা এরকম ফুলাতা টপ পরেছি, অবশ্য ভেতরে থার্মাল আছে আর কি। তো এরকম পরে চলে আছে, এখনো জ্যাকেট ফাইট কিছু পরতে হয়নি। এক করে চলো সবাইকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে সঞ্চিতা পাগলি, ও রেডি হয়ে গেছে। একটু পেয়েছে, ভালো করে দেখাই। চলো, তুই শু পরিসনি কেন? ও হচ্ছে খেতে শুরুও করে দিয়েছে, আমাদের জন্য ওয়েট করলে না। আজ ব্রেকফাস্টে কি কি আছে দেখিয়ে দিই। এখানে টক দই, আচার, এটা আলুর পরোটা, আর এখানে কি স্যান্ডউইচ, আর এগুলো হচ্ছে স্যান্ডউইচ। এই সাইডে সব কাটলারি সেট আছে, প্লেট, বাটি, চামচ, যার যা লাগবে নিয়ে এখান থেকে ব্রেকফাস্ট নিয়ে নিতে হবে। চাও দিয়ে দিয়েছে, এটার জন্য অপেক্ষা করছো। আর রুমালটা এইভাবে রেখেছ। তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট প্লেট। পাহাড় দেখতে দেখতে মিষ্টি রোদে বসে বসে আজকে ব্রেকফাস্ট খাচ্ছি আমরা সবাই। আজকে পুরো পরিষ্কার আকাশ আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে পুরো বরফটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে এই জায়গাটাতে এখানে তো দারুণ ভাবে দেখা যাচ্ছে। যে আমাদের গাড়ি চলে এসেছে, আর এই সাজগোজ এখনো কমপ্লিট হয়নি। রুমে বসে সাজতে পারেনি, গাড়িতে এসে সাজছে। তো এটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। কি এটা? গ্রিন ভ্যালি, তাই তো? যদিও দেখার সেরকম কিছু নেই, চারপাশটা এরকম গ্রিন 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 ভ্যালি। তো তাও গ্রিন ভ্যালি জায়গা। কুফরিতে যাওয়ার পথে আমাদের ড্রাইভার একটা জায়গায় দাঁড় করালেন, যেটা কোনো ভিউ পয়েন্ট তো নয়, তবে এখানে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করানো হয়। উজ্জ্বলের নতুন সানগ্লাস দেখিয়ে দিই সবাইকে। আর সঞ্চিতা তো এসেই যাচ্ছে, সঞ্চিতা বলছে এই হাসবে না আমার সানগ্লাস থেকে। स्पंजी, जिप लाइनिंग, लैडर ब्रिज, वॉल क्लाइंबिंग, नट क्लाइंबिंग, बर्मा ब्रिज। एडवेंचर पे 6 गेम करवाएंगे। 1000 1 पर्सन का टिकट है 6 गेम का। अम्यूजमेंट पे फ्रिस्बी, टॉप स्पिन, डैशिंग कार, 70 मूवी, हॉन्टेड हाउस, मिरर मेज। अम्यूजमेंट पे भी 6 गेम है, इसका भी टिकट है 1000 1 पर्सन का। রাস্তার ধারেই একজন তার পোষা সুন্দর এরকম একটা খরগোশ নিয়ে বসেছিলেন, যে এই খরগোশ নিয়ে ছবি তুললে পার পার্সন 50 টাকা। কি হয়? ও, ওইখানে অনেক রকম অ্যাক্টিভিটিস করার ছিল, তো এইখানটাতে সমস্ত কিছু অ্যাক্টিভিটিস গুলো আছে। তো আমরা ওখানে আর কোনো অ্যাক্টিভিটিস করিনি, একবারে কুফরিতে যাব, গিয়ে ওখানে যদি থাকে ওখানে থাকবে না, ওখানে তো অনেক অ্যাক্টিভিটিস আছে, একবার ওখানে যাবো। ওই যে জিপ লাইন। এখানে একটা দোকানে দাঁড়ালাম আমরা, সবাই মিলে ম্যাগি খাবো। যে এখান থেকে যেই রেঞ্জ গুলো দেখা যাচ্ছে পুরো স্নোতে রয়েছে, ওগুলো স্পিতি ভ্যালি গেলে এরকম স্নো পাওয়া যাবে। সামনে পাহাড়, সাথে ঠান্ডা হাওয়া, আর এই যে হাতে গরম গরম ম্যাগি, এটাই তো পাহাড়ে আসার আসলি মজা। এই যে ম্যাগি খাবো, গরম খুব। তো আমরা পৌঁছে গেছি এখন কুফরিতে। এটা কুফরির পার্কিং জোন, এখানে পার্কিং করা হলো, আর এখান থেকে কিছু বুকিং করতে হবে। এটা করবো তাহলে। আমার জুতো, এইসব অ্যাক্টিভিটিস গুলো করা হয় এখানে, এগুলোই করবো। বুকিং করলাম আমরা।
ঘোড়ায় করে উপরে যাবো, 3টে সাইড ভিজিট করবো। সেটা কত টাকার কি প্যাকেজ? 500 টাকা এটা নিচ্ছে পার হেড। কেন আমরা গাড়ি চুজ করিনি ঘোড়া? হ্যাঁ, আর গাড়িটা করলে 1000 টাকা পুরো সেম নেবে, 1000 টাকা পার হেড নেবে। তো সেই জন্য আমরা একটু পয়সা বাঁচানোর জন্য 500 টাকা করে হর্স রাইডিং করছি, তাই তো? এর সাথে ওদের আরো বলছে যে 3টে এক্সট্রা সাইড ভিজিট করাবে, তা ওটা 1000 টাকার একটা কুপন ছিল। আর 2টো করে অ্যাক্টিভিটিও ফ্রি দেবে, ওটা 1000 টাকা দেবে। আচ্ছা, ঠিক আছে। অ্যাক্টিভিটি ওখানে গিয়ে চুজ করব। হ্যাঁ, অ্যাক্টিভিটি ওখানে গিয়ে চুজ করব। বারবার কিন্তু বারণ করেছে। চলে এসেছি আমরা ঘোরার জায়গায়, এখান থেকে ঘোড়া করে যাব। ভিডিওতে যখন দেখেছিলাম তখন দেখছিলাম এই রাস্তাগুলো কি কাদা কাদা, মানে হাঁটার উপায় নেই, কিন্তু এখন তো বেশ শুকনো শুকনো, হাঁটা তো যাবেই মনে হচ্ছে ইজিলি। কিন্তু সবই ঠিক আছে। প্রচন্ড গন্ধ এখানে, ঘোড়ার পটির গন্ধ এখানে। তো এখানে আমরা সবাই এখন ওয়েটিং এ দাঁড়িয়ে আছি। কেমন লাগবে, কেমন লাগছে যে ঘোড়ায় উঠছিস? মানে এক্সাইটেড লাগছে, ভয় লাগছে, সবকিছু মিক্স ফিলিং। প্রথমবার ঘোড়া? হ্যাঁ, একদম। আমাদেরও প্রথমবার। উঠে গেছি। ভয় পাচ্ছি ভীষণ। ঠিক করে দাও আমায়। এই আমরা এখন ঘোড়ায় যাচ্ছি, আমার ঘোড়া আগে আছে সবার। আমার ঘোড়াটা একবার পড়ে গেছে, কিন্তু তুমি তো পড়ে যাওনি, তোমাকে বাঁচিয়েছে। তোমার কেমন? ধুলো ধুলো, প্রচন্ড ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স। মানে যখন শুধু মনে হচ্ছিল যেন পড়ে যাবো। আমার একটু প্রথমে একটু ভয় লাগছিল। আমার সাথে আমার ঘোড়ার সাথে শত্রুতা ছিল, শুধু ঘোড়া আমার ঘোড়াকে কামড়াতে আসছে। আমার যাই হোক প্রথমে একটু ভয় লাগছিল, তারপরে একদম পুরোটাই খুবই ভয় লেগেছে। শুধু মনে হচ্ছে পড়ে যাবো। বেশি মজা হতো যখন এই যে এখানে সব লাইন দিয়ে ইয়াক দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাগুলোতে এখন আমরা যাচ্ছি। এখানে সব বিভিন্ন রকমের শপ রয়েছে। এই যে সিমলা স্পেশাল টুপি, এদিকে ম্যাগির দোকান, বিভিন্ন খাবার দাবারের দোকান। কি হয়েছে? এখানে আমরা চা খাবো। আকাশ পুরো নীল দেখাচ্ছে। এই সাইডে একটু একটু সাদা দেখতে পেয়েছি, পুরো নীল আকাশ। হ্যাঁ, ওই যে হাঁটতে হাঁটতে আমরা এখন ওই ওপরের ওই পয়েন্টটাতে যাবো। শীতকালে কাদা হয়, বলে বলে দুধারে বরফ পুরো গলতে থাকে। পাহাড়ে সেটা আমাদের প্রথম মোমো। 10টা 8 টাকার কাছে তো 10টা আর দুটো দিতে পারতো, আমাদের সবার দুটো করে হয়ে যেত। এই যে এখন আমরা চলে এসেছি টেলিস্কোপ পয়েন্টে। এখানে টেলিস্কোপ দিয়ে দেখতে যাচ্ছি, কেদারনাথ বদ্রীনাথ সব দেখা হয়ে যাবে। এখানে এই টেলিস্কোপের মাধ্যমে দেখাবে সমস্ত কেদারনাথ বদ্রীনাথ কিন্নার কৈলাস। দেখতে পাচ্ছ? আমরা ওই 3 Idiots এর যে ছাচারের বাড়িটা ছিল সেই বাড়িটা দেখলাম। রোদে একটা খুব ইয়ে আছে। फिर आगे देखो इंडिया में এখন ওই ন্যাচারালি একটা মানে বরফ দিয়ে একটা ইন্ডিয়া ম্যাপ তৈরি হয়েছে, সেটাই দেখছি। এখানে আমরা কি কি দেখলাম? কেদারনাথ বদ্রীনাথ দেখলাম, কৈলাস পর্বত দেখলাম, 3 Idiots এর সেই বাড়িটা দেখলাম, আর কি দেখলাম জানো? ইন্ডিয়ার একটা ম্যাপ তৈরি হয়েছে ন্যাচারালি, সেটা দেখলাম। আর একটা ওই মন্দির দেখলাম, ইন্ডিয়া চায়না বর্ডার, আর একটা মন্দির। এই জিনিসগুলো দেখলাম। আর এগুলো পার পার্সন 300 টাকা করে প্রথমে চাইছিল, 300 টাকা। সেটাকে আমরা বার্গেনিং করে 6 জনের পার পার্সন 150 টাকা করে নিয়েছে।
ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি হয়েছিল যেই জায়গাটাতে, সেই একটা বাংলোটা দেখা যাচ্ছে এখানে। তারাও একটু দেখানোর চেষ্টা করি, এখানে নিয়ে আসো। এই যে একদম হালকা ভাবে দেখা যাচ্ছে, লেন্সে ভালো আসছে না ক্যামেরার লেন্সে, তাও একটু হালকা করে দেখানোর চেষ্টা করলাম। দারুণ বাংলোটা। তো এখানে একটা নাগ টেম্পল রয়েছে, সেখানেই যাচ্ছি আমরা। এখন আমরা ফিরছি, আবার সেই ঘোড়ায় চড়ে ফিরতে হবে, আবার সেই স্ট্রাগল। এন্টারটেনমেন্ট, ওটা এন্টারটেনমেন্টের থেকে মানে সাজা মনে হচ্ছে, মজার থেকে সাজা বেশি। ভয় লাগছে। তোর মজা লাগছে? খুব মজা। আমার ভাই সাজাই লাগছে। ভয় লাগি না বাবা। আর শুভঙ্কর তো বলেছে ও হেঁটে যাবে, ও আর ঘোড়ায় চড়বে না। রাখো। Oh my God, খুব ভয় লাগছে। খুব ভয় লাগছে। बहुत डर लग रहा है। लेकिन हेलो, इसको पकड़ना है। अरे ओटाके बेশি কিছু টানাটানি করবে না কিন্তু, ঘোড়া উল্টো পাল্টা চলে যাবে। ये तो उठे आस्ते से सुंदर काटा करो। ये वाला अच्छा, ये वाला बहुत मजा आ रही है। ये वाला अच्छा है। ए भाई কেমন লাগছে? ভাই ঘোড়া রাইডিং শিখো ভাবছি। শুভঙ্করকে দেখাও, ব্যাকে নিয়ে দেখাও শুভঙ্করকে। তুমি ঘোড়ার উপর ভরসা রাখলেই হবে। দেখছি সামনে কিছু ইয়ে হলো, দাঁড়িয়ে যাচ্ছে বা ইয়ে করে যাচ্ছে। টাটা। হ্যাঁ বলো বলো। ঠিক আছে, হয়ে গেছে? ঠিক আছে, ওকে ওকে। থ্যাংক ইউ। তুমি আসো দুটো মিলে। আমাদের কুফরি ঘোরা হয়ে গেল, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল ঘোড়ায় করে যাওয়া আসা। এই ওখানে সেরকম ওখানে সেরকম কোনো অ্যাডভেঞ্চার করিনি আমরা, শুধু ওই ইয়েই করেছি, টেলিস্কোপে দেখেছি। কিন্তু পুরো জার্নিটা, পুরো এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। প্রথমে তো খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু তারপরে আবার ঠিকঠাক হয়ে গেছিলাম। তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্ট ফাগুতে। ফাগুতে গিয়ে কি করবে শুভঙ্কর? তো আমরা এখন এসেছি জুতে। তো এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটা হচ্ছে অ্যাডাল্টসদের 60 আর হচ্ছে চাইল্ডদের 20 per person। এই যে ইন্ডিয়াস হাইয়েস্ট জু লেখা। শুভঙ্করের বাসস্থান দেখতে এসেছে তাই বলছে। না আমরা তো বলিনি, তুমি নিজেকে বলেছো। হ্যাঁ, তো এটা হচ্ছে ইন্ডিয়াস হাইয়েস্ট জু। তো এখানে আমরা একদম ঘুরবো। আমরা চিড়িয়াখানা এসে দেখতে পেয়েছি লেপার্ডকে। ও এখন রোদ পোয়াচ্ছে শুয়ে শুয়ে, পুরো পোজ দিয়েই বসে আছে জানো। সবাই ছবি তুলছে। হ্যালো, এদিকে এদিকে টাকা চলে এসো। চলো, এটা হচ্ছে আরো একটা পাখি দেখলাম আমরা, যার নাম তিতার। কি সুন্দর দেখতে লাগছে। এটা ফিমেল আর মেল। এটা ফিমেল, একটা মেল। কি এর নাম? ট্রাগোপ্যান। এখান থেকে আমরা ব্রাউন বিয়ার দেখে নিয়েছি, পুরো সেই টেডির মতোই লাগছে। বল, এটার নাম জনি। না নাম তো লেখা আছে। পা ঝুলিয়ে কি সুন্দর করে বসে আছে। হেভি কিউট লাগছে। আমি বাবা শুয়ে পড়লো মুখ দিয়ে। এই যে খাবার নিয়ে এসেছে ওদের জন্য, আরো খাবার খেতে আসছে। এই দেখো একটু ভিডিওটা, শোনো না, ফোনটা পড়ে না যায়। ওই তো জানে এখানে দাঁড়িয়ে বসে পড়েছে। হ্যাঁ বসে পড়েছে। খাবার দেওয়াটা কই? নাকি মাছ দিচ্ছে। আর একটা ফেলছে উপর থেকে। এদিকে দেখো, এদিকে দেখো। এই যে মাছ। মাছ? হ্যাঁ, ওটা মাছ মাংস। কাঁচা মাছ, কাঁচা মাছ। আর পরোটাও আছে মোটা মোটা। দেখি পরোটা। ওই তো হ্যাঁ খাচ্ছে। বাহ, ভালো সময়ে ভালো জিনিস দেখলাম। এই মাছগুলো কেটে কেটে, মানে গোটা মাছই কেটে কেটে এইভাবে দিচ্ছে খেতে। थैंक यू। कौन सा पीस है भैया? वो गिर गया था। पता नहीं। पता नहीं, देते हैं। ये রুটি আর মাছ। খেতে হ্যাঁ মোটা মোটা, মানে চাপাটি টাইপের।
কত কিছু বানিয়ে রেখেছে তাই ওর অ্যাক্টিভিটিসের জন্য। এটা হচ্ছে ব্ল্যাক কি জানো, ব্ল্যাক বিয়ার। আর ওদের জন্য দোলনা আছে আবার, এই যে ল্যাডার দিয়ে উপরে ওঠা যায়, এই যে জল খাওয়ার জায়গা। জুটার মধ্যে একটা ক্যাফে রয়েছে যার নাম ক্যাফে কুফরি গ্রিনস। তো এই হচ্ছে যাওয়ার পথ। এখানকার স্পেশাল ডিশ মানে হিমাচলের স্পেশাল ডিশ হচ্ছে সিড্ডু। এটা হচ্ছে পার প্লেট 100 রুপিস। এখানে বানাচ্ছে এর মধ্যে ঘি দিয়েছে, মানে প্রথম দেখলাম যে ঘি ছড়িয়ে দিয়েছে, তার মধ্যে একটা সবুজ সবুজ চাটনি, হ্যাঁ আর কি, আর ভেতরে অনেক কিছু দিয়ে একটা পুর বানায়, যেমন পোস্ত, জিরে, আরো কি কি বললো ওরা। তো সেটা আবার স্টিমে বসায়, মানে অনেকটা মোমো টাইপস আর কি দিয়ে দেয়। আর পুরো ওপরের ব্যাপারটা মনে হয় ময়দা বা সুজি টাইপের, আমার যতদূর সম্ভব খেয়ে মনে হচ্ছে। এখন চলে এসেছি জাকু টেম্পল, পাহাড়ের চূড়ায়। মন্দিরটা অনেক উঁচুতে, মানে কিভাবে যে রাস্তা দিয়ে নিয়ে আসলো। আর এখানে এসে এত ঠান্ডা লাগছে, সবাই মোটা মোটা জ্যাকেট চাপিয়ে নিয়েছি। চলো মন্দিরে। সিমলার একটি অন্যতম টুরিস্ট স্পট হলো এই জাকু মন্দির। পাইন গাছে ঘেরা এই জাকু পাহাড়ে রয়েছে 108 ফুট উচ্চতার একটি হনুমানজির মূর্তি। ওপর দিয়ে পুরো হনুমান চালিসাটা লেখা রয়েছে। ওখানে এসকেলেটারও আছে যাওয়ার জন্য, কিন্তু উজ্জ্বলের ইচ্ছা কি, হ্যাঁ হেঁটে যাবে, ভগবানের কাছে যাবে, ও নাকি হেঁটেই যাবে। আমরা যখন পৌঁছালাম এই জাকু টেম্পেলে তখন সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে। তার সেই কমলা রঙের আভা কমলা এই হনুমানজির মূর্তিকে যেন আরো উজ্জ্বল করে তুলছে। সিমলার সর্বোচ্চ শৃঙ্গ হলো এই জাকু পাহাড়, আর এই পাহাড়ে অবস্থিত হনুমান মন্দিরটি বহু প্রাচীন একটি মন্দির। তবে এই 108 ফুট বিশিষ্ট হনুমানজির মূর্তিটি উন্মোচিত হয় 2010 সালে। চারিদিকে পাইন গাছে ঘেরা মন্দিরটা, সঙ্গে ইয়া বড় একটা হনুমানজি। এরা ভিডিওতে তো অনেকবার দেখেছি, আজকে আমি চোখের সামনে দেখছি, ভীষণ ভালো লাগছে। আর সব থেকে ভালো জিনিস এখানে এসে দেখলাম একটা দারুণ সানসেট দেখলাম, মানে সূর্যটা পুরো ডুবে গেল শেষ পর্যন্ত, সেটা দেখলাম, খুব ভালো লাগলো। আর এখানে কিন্তু খুব একটা রিস্কের ব্যাপার আছে, চারিদিকে প্রচুর বাদর ঘুরে বেড়াচ্ছে। মানে আমার চোখের সামনে একজনের চশমা খুলে নিয়ে চলে গেল। তো ফোন টোন ভীষণ সাবধান, ফোন চশমা সবকিছু, আমি তো চশমা খুলে রেখেছি সেই জন্য। চলো ওই মন্দিরটাতে যাবো এবার। লক্কর বাজার মানে হচ্ছে ম্যাল রোড, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। পুরো টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন হেঁটে হেঁটে। এখানকার মানুষজন কিভাবে চলাফেরা করে আমাদের এইটুকু উঠতেই হাঁপিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে ম্যাল রোড, চারিদিকে বিভিন্ন দোকানপাট। আমরা সামনে দিয়ে আরো এগিয়ে যাব, কারণ সামনে দিয়ে এগিয়ে গেলে কালীবাড়ি পড়বে, কালীবাড়ি মন্দির দেখবো। আমরা যাচ্ছি ওই চার্চটার দিকে, ওই চার্চটা দেখার খুব ইচ্ছা। হ্যাঁ, এখান থেকে শহরটা কি ভালো লাগছে, কি দারুণ লাগছে, এটা এত সুন্দর লাগছে। প্লাস এই সামনে এটা কি, ওই কিসের বিল্ডিং এটা, এটাও ভীষণ ভালো লাগছে। তো এই ম্যাল রোড দিয়ে এখন আমরা হাঁটছি, বিশাল ম্যাল রোড। কেমন লাগছে? হ্যাঁ সুন্দর জায়গা। হ্যাঁ, এই যে সেই চার্চ, রয়েছে শেরি পাঞ্জাব হোটেল। এই যে এই রাস্তার দু ধার দিয়ে প্রচুর দোকান। ও এখানে শেষ। হ্যাঁ, এতক্ষণ এই দোকানগুলো আমরা খুঁজে পাচ্ছিলাম না। সঞ্চিতা কখন থেকে জ্যাকেট কিনবে করছে, তখন জ্যাকেট কেনা হচ্ছে। তো নতুন জ্যাকেট হয়ে গেছে, সঞ্চিতার জ্যাকেট ছিল না, এখান থেকে নতুন জ্যাকেট হয়ে গেছে।
তো শের-ই পাঞ্জাবের কাছে এখন সঞ্চিতার খুব লোভ লেগেছে, ওইখানে গোলাপ জামুন খাবে। এখানে এই যে হট গোলাপ জামুন পাওয়া যাচ্ছে। এত কিছু ধুয়ে গোলাপ জামুন খাওয়া, তোমার দুটোই দরকার ছিল। মেয়েটুকুনি কি বলতো, তালের পড়ার মতো খেতে। সরি, দারুন। না একটু প্লিজ ভিডিও দারুন না। ঠিক বলছিস, তালের পড়া। তালের পড়া না একটু দেখাও। খাবি হেভি খেতে। এই প্রথম চিকেন পেলাম পুরো সিমলা ঘুরে। বাবা না প্রথম দিন খেলি তো হোটেলে। তো এই যে এখানে মোমো, এখানে গোলাপ জামুন, এইসব খাবার দাবার চলছে। তো ম্যাল রোড থেকে ঘুরে এসে আমরা প্রথমে ডিনার করতে বসে গেছি, কারণ টাইম হয়ে গেছে 10টা বেজে গেছে। আজকে সকাল 10টায় বেরিয়েছি, রাত 10টায় ফিরেছি, মানে 12 ঘন্টা ধরে শুধু বাইরে ঘোরাঘুরি করলাম। দেখার ইচ্ছা ছিল, দেখা হয়নি, কারণ আমরা ম্যাল রোডে ভেবেছিলাম কালীবাড়িটা দেখবো, ওটাও দেখা হয়নি। তারপরে জিপ লাইনিং করবো ভেবেছিলাম, মানে কিছু একটা অ্যাক্টিভিটি, সেটাও হয়নি। তো এখন তো কি আর করা যাবে। তারপরে কিছু শপিং করবো ভেবেছিলাম, তো ম্যাল রোডে গিয়ে সেই শপিং করারও টাইম পাইনি, মানে অনেক কিছুই ফুলফিল হয়নি আজকে। তো কি আর করা যাবে, এখন হচ্ছে আমরা ডিনার করবো। সেদিন ডিনারে ছিল সাদা ভাত, রাজমা ডাল, আলু জিরা, চিকেন আর সঙ্গে স্যালাড। ডিনার সেরে তাড়াতাড়ি যে যার ঘরে গিয়ে ঘুমিয়েও পড়েছিলাম, কারণ পরদিন ছিল আমাদের বিশাল বড় একটা জার্নি ডে, সিমলা থেকে মানালি যাওয়ার দিন, আর যেটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।